قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أحرم الأيام يومكم هذا আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, জেনে রাখো, শুনে রাখো, ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, নিশ্চয় দিনগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন। এই ভাষণটা নবীজি যেই দিন দিলেন, নবীজি যেই দিন এই বক্তব্য পেশ করেছিলেন, ওই দিনটা ছিল আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আরাফার দিন নবীজি আরাফার ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবীজি এই ভাষণ প্রদান করেছিলেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি বিশাল একটা বক্তব্য পেশ করেছিলেন, যেই বক্তব্যকে আমরা বলে থাকি, যেই বক্তব্য নবীজির বিদায়ী ভাষণ ছিল, আমরা যেটাকে বিদায়ী ভাষণ বলে অভিহিত করি, এই ভাষণ নবীজি তার বিদায়ী ভাষণে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আজকের এই দিনটা হলো সবচেয়ে সম্মানিত দিন। কেমন দিন? সবচেয়ে সম্মানিত দিন। আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, নবীজি বলেন, আজকের এই মাস, এই মাসটা হলো সবচেয়ে সম্মানিত মাস। এই দিনটা যেমন সম্মানিত, এই মাসটা ওই রকম সম্মানিত। যেই মাসে নবীজি এই ভাষণ দিতেছেন, ওই মাসটা হলো জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, নবীজি বললেন, সমস্ত শহরের মধ্যে, দুনিয়ার যত শহর আছে, যত অলিগলি, যত জায়গা আছে, দুনিয়ার সমস্ত শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো আমি আজকে যেই শহরে দাঁড়িয়ে তোমাদের সামনে ভাষণ প্রদান করতেছি, এই পবিত্র মক্কাতুল মুকাররমা হলো দুনিয়ার সব শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, যেরকম ভাবে আজকের এই দিনটা, আরাফার দিন যেই রকম সম্মানিত, এই জিলহজ মাস যেরকম সম্মানিত, পবিত্র মক্কাতুল মুকাররমা যেরকম সম্মানিত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই মাস, এই দিন, এই শহর যেই রকম সম্মানিত, তোমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু, একজনের কাছে আরেকজনের জান মাল ইজ্জত আবরু ততটাই সম্মানিত। সুবহানাল্লাহ। যেরকম ভাবে আজকের এই দিন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত, তোমাদের জান মাল ততটাই সম্মানিত, প্রত্যেকের ইজ্জত আবরু ততটাই সম্মানিত। কে বললেন? কে বললেন? নবীজি বললেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম যে এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। হাদিসের শেষ অংশে নবীজি বলতেছেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে যেই ফরমান দিয়ে, যেই বিধান দিয়ে, যেই শরীয়ত দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন,
আমি কি তোমাদের কাছে সেই দিন সেই শরীয়ত পৌঁছাইতে পারলাম কিনা? পুরা আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবী এখানে উপস্থিত। সমস্ত সাহাবায়ে কেরাম জবানের সঙ্গে জবান মিলিয়ে এক বাক্যে উচ্চ স্বরে সবাই উচ্চারণ করলেন, ক্বালু নাম। সাহাবায়ে কেরাম সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়ে, যেই দ্বীন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনি আমাদের কাছে সেই দ্বীন পূর্ণাঙ্গ রূপে পৌঁছাইতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঁচু করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। নবীজি তিনবার বললেন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার সাহাবীরা আজকে আমার পক্ষে সাক্ষ্য প্রদান করেছে। আমার সাহাবীরা বলেছে, আপনি আমাকে যেই দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার উপর অর্পিত সেই দায়িত্ব দুনিয়ার মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছাইতে পেরেছি। নবীজি আরাফার ময়দানে বিদায়ী ভাষণে, ঐতিহাসিক এই ভাষণে মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, গোলামবাদীর অধিকার নিয়ে কথা বলেছেন, পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন। নবীজি বিদায় হজের এই ভাষণে এমন সারগর্ব আলোচনা করেছেন, দুনিয়ার মানুষ আজকে যারা ইসলামকে বুঝে না, ইসলাম যারা অন্তরের মধ্যে ধারণ করে না, এরা বলে যে ইসলাম মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, ইসলাম মানুষের অধিকার হরণ করেছে, ইসলাম নারীর অধিকারকে লঙ্ঘন করেছে। অথচ নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে নারীদের অধিকার নিয়ে যেই কথা বলেছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্মগুরু নাই যারা তাদের ধর্মের মধ্যে নারীর অধিকার নিয়ে কথা বলতে পেরেছে। ইসলাম নারীকে এমন অধিকার দিয়েছে যেটা আজ পর্যন্ত কোনো ধর্ম কখনো দিতে পারে নাই। আর ভবিষ্যতে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ধর্ম নারীকে এমন অধিকার দিতে সক্ষম হবে না। নারীর অধিকারের অর্থ তো এই না যে নারী তার পোশাকের স্বাধীনতা চাইবে, উলঙ্গ হয়ে নারী রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে, এটা তো নারীর অধিকার না। কথা বলেন, এটা কি নারীর অধিকার? এটা তো নারীর অধিকার হতে পারে না। এর মাধ্যমে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, এর মাধ্যমে নারীর সম্মান নষ্ট হয়। এটা আপনি কোরআন হাদিসের কথা দিয়ে যদি বুঝতে না চান, তাহলে আপনি একটা উদাহরণ গ্রহণ করেন। আমরা কলা খাই না? কলা, হ্যাঁ, কলা বাজারের মধ্যে যে কলা বিক্রি হয়, কলা কেমনে বিক্রি হয়? ওই খোসা সহ বিক্রি হয় নাকি খোসা ছাড়া বিক্রি হয়? খোসা সহ বিক্রি হয় নাকি খোসা ছাড়া? ভালোভাবে জবাব দিবেন। খোসা সহ বিক্রি হয়, ঠিক কি ঠিক না? এখন যদি কোনো ব্যক্তি ওই কলা নিয়ে আসে, শুইলেই তো খাইবো পাবলিক নেওয়ার পর, তো পাবলিক কষ্ট করে শোলা কি দরকার, আমি শুইলে রাখি। এখন যদি কলা শুইলা থুয়ে দেয় দোকানের মধ্যে, আপনি কি ওই কলা কিনবেন? কথা বলেন না কেন? কিনবেন? কেন কিনবেন না? সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? কারণ ধুলোবালি লাগবে, এই কলার মধ্যে জীবাণু ঢুকবে, এই কলার মধ্যে ময়লা লাগবে, ঠিক কি ঠিক না? ইসলাম নারীকে পর্দা করার জন্য বলছে, কারণ নারী হচ্ছে পবিত্র সত্তা। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। খোলামেলা থাকলে তাদের শরীরের মধ্যে জীবাণু লাগবে, তাদের শরীরের মধ্যে শকুনের থাবা পড়বে। এই জন্য ইসলাম বলে যে নারী পর্দা করবে, নারী সুন্দরভাবে শালীন পোশাক পরবে, তারা সুন্দরভাবে ঘরের মধ্যে থাকবে, তারা নিজেদের ইজ্জত আবরু সম্মান রক্ষা করার জন্য যেই বিধান ইসলাম দিয়েছে এই বিধান সুন্দরভাবে পালন করবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আপনি কলার ক্ষেত্রে মিসাল বুঝলেন, কিন্তু নারীর ক্ষেত্রে বুঝলেন না।
আসলে এটা তো হচ্ছে ওই শিয়াল কর্তৃক মুরগির স্বাধীনতা চাওয়া, শিয়াল কর্তৃক মুরগির কি চাওয়া? স্বাধীনতা চাওয়া। শিয়াল ঘরের পিছে এসে আপনার হুক্কা হুয়া করতেছে, আপনি মনে করলেন যে মুরগির পক্ষে সে স্লোগান দিতেছে, মুরগির স্বাধীনতা চাইতেছে, তাহলে মুরগির ছাইরা দিই। একবার ছাইরা দেখেন না মুরগির এসে রাখে কিনা? রাখবে? মুরগি থাকবে? তো শিয়ালের কাছে মুরগি বাগে দেওয়া বা মুরগি রাখা, হ্যাঁ, হেফাজতে রাখা যেই রকম অন্যায়, এইরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে পর্দা ছাড়া, শালীন পোশাক ছাড়া নারীদেরকে ছেড়ে দেওয়া ঠিক এইরকম অন্যায়। কথা বুঝাইতে পারলাম? তো নবীজি বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন, গোলামবাদীর অধিকার নিয়ে কথা বলেছেন, গোলামবাদী আজাদ করার ফজিলত নিয়ে নবীজি কথা বলেছেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম যে এই 4 মাস সবচেয়ে সম্মানিত, আর সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে জিলহজ মাস। কথা বুঝাইতে পারলাম?